জলটাকে অন্তত ৪-৫ দিন কি ম্যাক্সিমাম ৭ দিনের মধ্যে একবার করে পাল্টে দিয়ে নতুন জলে রাখতে হবে। পরিষ্কার জলে আস্তে আস্তে শিকড় গজাচ্ছে, এর মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে। এইভাবে আপনারা সহজে পার্পল হার্টের চারা তৈরি করে নিতে পারেন। এটা জলের মধ্যে হচ্ছে। আর একটা আমি ওই কম্পোস্ট মেশানো যেভাবে মাটি তৈরি করেছি, ওই মাটিটার মধ্যে রেখেও আমি পাশে একটা ছোটো টবে চারা বানিয়ে নিচ্ছি। তাহলে আপনারা দুভাবেই খুব সহজে বিনা পরিশ্রমে এই পার্পল হার্টের চারা করতে পারেন। এবার আরও কিছুদিন পরে দেখাচ্ছি। এটাও প্রায় আরও অন্তত ২০-২২ দিন হয়ে গেছে। চারাগুলো বড় হয়ে গেছে, নতুন পাতা গজিয়ে গেছে। ভীষণ সুন্দর একটা গাছ। ইনডোর আউটডোর ব্যালকনিতে তো ভীষণ ভালো রাখা যায়, আবার বাইরেও ভীষণ ভালো লাগে, দরজার পাশে, টবে বা মাটিতে। এই পাতাগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে, জল থেকে যেটা জলে চারা করেছে। আর শিকড়গুলোও কি সুন্দর, একদম তরতাজা শিকড় হয়ে গেছে। কিন্তু এটা মনে রাখতে হবে, জলে রাখার ব্যবস্থাটা মাঝে মাঝেই জলটা পাল্টে পরিষ্কার জল করতে হবে। আর এইখানে চারার ক্ষেত্রেও অল্প অল্প জল দিতে হবে। এবার অনেক দিন পর হয়ে গেছে, এবার পূর্ণ চারাগুলো তৈরি। আমি এবার এগুলোকে কিন্তু মাটিতে পুঁতে দেবো। আর যেগুলো আমি অলরেডি টবের মধ্যে ছোট টবে রেখেছি, সেগুলো টবেই থাকবে। এগুলো এবার একটা বড় টবের মাটিতে পুঁতে দেবো। সেই মাটিতে খুব চাপ মাটি না হলেই হবে, একটু ঝুরঝুরে মাটিটা থাকবে। আর কম্পোস্ট কিছু দেওয়ার দরকার নেই, এমনিই হয়ে যায়। মাটিতে জল অল্প অল্প দেবেন এবং একটু অল্প আলোর মধ্যেই রাখবেন। তো সঙ্গে থাকবেন, আমার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো লাগলে। এবং এইভাবে পার্পল হার্ট প্ল্যান্টের গাছ আপনারাও তৈরি করে দেখবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। নমস্কার।